আজ চতুর্দশী, শিব চতুর্দশী। চলুন বন্ধুরা, আজকে শিব চতুর্দশী, সারা রাত্রিব্যাপী এক ধর্মীয় অনুষ্ঠান। আজকে আমি বেরিয়ে পড়লাম। এখন আমার মূল গন্তব্যস্থল লাগবে বুড়ো শিবতলা। আদি গঙ্গার ওপারে বুড়ো শিবতলা এক মন্দির আছে, বহু প্রাচীন, জাগ্রত, ধর্মীয় এক উৎসাহ উদ্দীপনা অন্যরকম আছে। এবং ওখানকার আকর্ষণ পরের দিন সকালে সেটাও দেখাবো। তবে এখন শুরু যাচ্ছি। এখন পাড়ার মধ্যে আমাদেরই পাড়ার স্কুল মাঠে একটা শিব চতুর্দশীর পূজা হয়, বহু বছর ধরে হচ্ছে, এখনও চলছে। আজ ওখান থেকেই শুরু করব। ওখান থেকে হয়ে যাব আদিগঙ্গার পাড়ে বংশীবরতলা ওই মন্দিরে। কারণ ওই ওখানে যে মায়ের মন্দির আছে, শ্মশানকালী আছে, আমি তো ওখানে সকাল বিকেল দুবেলাই যাই, সেহেতু ওখান থেকে হয়ে যেতেই হবে। ওখান থেকে হয়ে আমি যাব আমার মূল গন্তব্যস্থলে, সেই বুড়ো শিবতলায়। তাহলে আজ চলুন বন্ধুরা, এরপর ভিডিওটি এখান থেকেই শুরু করছি। চলুন। পাড়ার মুখে বাইরে পুকুর এগিয়ে দিতে চলেছে। এই এক আমার ভাইয়ের বাড়ি, আমার এক ছোট ভাই, তার বাড়ি গাছের আগে পুরো গাছের ভরে রেখেছে, সবুজ করে গেছে। স্কুল মাস্টারি করে তো। এরা তুলছি। এসে গেছে আমাদের স্কুল করে। চলছি মানে পুজো শুরু হয়েছে, পুজো চলছে। দেখতে থাকুন, পুজো হচ্ছে। এই হলো আমাদের বাড়ির সামনে, এই হলো আমার বাড়ি। সামনেই আমার বাড়ির সামনেই রাধা গোবিন্দর মন্দির। এখন চললাম স্কুল মাঠে। বড় রাস্তার মুখে এসে গিয়েছি। এই হলো আমাদের পাড়ার মুখের মাতা। এই হলো মাতা। এদিকটা রেলওয়ে গেট, স্টেশন, এসডিও অফিস, স্টেট ব্যাংক, যাবতীয় কেন্দ্রীয় জেলা অফিস। ওদিকটা ফ্লাইওভার চলে গেছে, রেল লাইনের মাথার উপর দিয়ে গিয়ে ওদিকে শুধু পদ্মপুরের একটু আগে ওখানে কাছে বাজার পেরিয়ে ওখানে একটা জায়গা পছন্দ মিশেছে এই রাস্তার কুলপি রাতের সাথে। আর এদিকটা চলে যাচ্ছে কুলপি রোড, ক্যানিং রোডের সঙ্গে মিশছে। চলুন, আমি এখন একটু পর দিয়ে এই তো কিছুটা যাওয়ার পরে আমাদের সাইডটা আমাদেরই বসতি অঞ্চল, সামনেটা দোকান, পিছনটাই আমাদের পাড়ার বাসিন্দারা সবই। কয়েকটা বাড়ি যাওয়ার পরেই হসপিটাল শুরু। আমি আমার গন্তব্যস্থলে যাওয়ার যে মোড়, আমাদের এই বাঁ সাইডটা আমাদের
15 নম্বর ওয়ার্ড, আমরা তো মিউনিসিপ্যালিটির বাসিন্দা। এটা আমাদের 15 নম্বর। উল্টো দিকটাই 10 আর 11-র মধ্যস্থ রাস্তা। এটা দিয়েই আমি দুটো মিউনিসিপ্যালিটিকে ছাড়িয়ে গঙ্গা পেরিয়ে বংশীবরতলা ওখানে পূজার অবসরে যাব। বলুন বন্ধুরা, গাড়িতে ক্রসিং করতে, রাস্তা তো ক্রস করতে হবে, ব্যস্ততম রাস্তা। একটা লেভেল ক্রসিং আছে বংশীবরতলা যাওয়ার আগে, একটা বৈষ্ণব পাড়া বলে আছে, তার আগে মাঝখানে একটা লেভেল ক্রসিং আছে, যেটা লক্ষ্মীকান্তপুর লাইনের। আমি সেই লেভেল ক্রসিংয়ের কাছেই এসে গিয়েছি। এখানে নিকাশি জল লাইনের জন্য কাজ চলছে, যার জন্য এখানে রাস্তাঘাটে একটু ভাঙাচোরা, নতুন করে তৈরিও চলছে। এখনও জলের পুরো কাজটা মনে হয় শেষ হয়নি। রেলওয়ে লাইনের তলা দিয়ে জলের লাইন বসানো হচ্ছে, তো ঠিক লাইনটা বসছে গেটের মুখে। এলো বৈষ্ণবপাড়া লেভেল ক্রসিং, এদিকটা বায়ারপুর প্ল্যাটফর্ম। আর এই হলো সামনে ওই লাল স্তম্ভ, বাতি স্তম্ভ, দ্বিতীয় রেটা দেখা যাচ্ছে। ওইখানটার পরেই হচ্ছে আমাদের শাসন স্টেশন। আমি এখন যাব লেভেল ক্রসিং ক্রস করে এই সোজাই। এই কিছুটা যাওয়ার পরেই আমার গঙ্গার পার পড়বে। গঙ্গার পাড়ে পোল পেরিয়ে ওপারে বংশীবরতলা যেতে হয়। ওইখানে মায়ের মন্দির, বাবার মন্দির, পূজা চলছে। ওখান থেকে হয়ে বুড়ো শিবতলায় যাব। তবে তার আগে গঙ্গার পাড়ে যে আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে একটা সুন্দর আয়োজন, শিশুদের এমনকি বয়স্কদেরও যে একটা মিনি চিড়িয়াখানা, একটা সুন্দর পার্ক করা আছে, যেটা বিকালে বেশ কয়েক ঘন্টা যাবৎ পার্কটা খোলা থাকে। তারপর 7টার পরেই মনে হয় বন্ধ হয়ে যায়। আমি আগে এসেছি, অনেক ধরনের ছিল, ইমু পাখি থেকে শুরু করে অনেক কিছুই ছিল। আমি বহুদিন ঢুকিনি, জানি না এখন কি আছে ওখানে। তবে এখন তো পার্ক বন্ধ হয়ে গেছে। তবে আমি সেখানেই যাব, মানে পার্কটাকে একটু দেখানোর জন্য। প্রায় এসে পড়েছি। পানীয় জলের কাজের জন্য রাস্তাটা একটু ঘোরাঘুরি হয়েছে। কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব আছে, যাওয়া যাচ্ছে। কিছুটা অঞ্চল ক্রসিংয়ের জায়গাগুলো হয়তো একটু অসুবিধা আছে। ওই যে দূরবর্তী দেখা যাচ্ছে গঙ্গার পাড়ে সুসজ্জিত অনুষ্ঠান চলছে, এটাই হচ্ছে শিব মন্দির। যাব, ওই যে গাড়িটি উঠছে এইটি পোল পেরোতে হচ্ছে। তাই বন্ধু যাব একটু ওই পার্কের দিক থেকে, বললাম পার্কটা আপনারা একটু দেখুন। এই হলো ওই সেই যে পার্কের কথা বলছিলাম,
জীবনটাকে আরো সুন্দর সুময় তৈরি করবেন, চারিদিকে শান্তি বজায় রাখবেন এবং আমাদেরকে এই যে পাঁচিলঘাটার মধ্যে এখানে যেতে গেলে ওই একটা নির্দিষ্ট টাইম আছে পৌরসভার তরফ থেকে। আরণ্যক বলে এইচের 3 নম্বর গেট, ওই পরে আরও 2-1 গেট আছে। শেষের দিকে একদম পুরোপুরি শেষ মাথার দিকে অতি বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য এক শিবির তৈরি করা আছে, সেখানেও উপকৃত হয় প্রচুর বাচ্চারা। তো চলুন ধীরে ধীরে আমি এগিয়ে যাই, দেখতে থাকুন। বন্ধুরা, এই হলো এইদিকে লাস্ট যে পার্কের শেষ দিকটা, এই যে খাঁচা টাচা দেখা যাচ্ছে এর মধ্যে, আর ওই হলো ওই বিল্ডিংটি হলো শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এই হলো শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র। এই হলো শিশুদের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র, এই হলো লাস্ট গেট। তা বলুন বন্ধু, চলুন এবার যাই আমার গন্তব্যস্থলের মতন। আমি বংশীবটতলায়। এই দেখুন বন্ধুরা, অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না, রাতের বেলা তো। আমি এখন গঙ্গার পাড়ে এসে গেছি। এই পোলটা পেরিয়ে ওপারটা যাব, এই পর্যন্ত মিউনিসিপ্যালিটি, ওপারটা আবার দক্ষিণ কল্যাণপুর, বংশীবটতলা এটা। এই হলো আদি গঙ্গা, এই হলো আদি গঙ্গা। আর এই গঙ্গার এই পাড়ে এই এক শিবের মন্দির আছে, এখানেও পুজো হচ্ছে সারা রাত্রি ব্যাপী, ফাংশানও হচ্ছে। এই হলো ঘাট, মন্দিরের ঘাট। দেখুন বন্ধু, আমরা চলুন সামনে যাই, সামনে গিয়ে আপনাদের দেখেন পাশেই ফাংশান চলছে। এই হলো বংশীবটতলা এসে গেছি। আগে আমি বংশীবটতলা বটগাছের দেখিয়ে দিচ্ছি। এই বটগাছের অনেক ইতিহাস আছে। এই হলো এখানকার মুড়িদাহ ঘাট, পাশেই মায়ের মন্দির আছে। গেট বন্ধ, বন্ধুবান দেখাতে পাচ্ছি না, এই জন্য দুঃখিত। এই হলো মায়ের মন্দির, একদম বাইপাস সংলগ্ন গায়ে। বাইপাসের রাস্তাটা চলে গেছে পুরোপুরি শহরতলির দিকে। চলুন বন্ধুরা কিছুটা এগিয়ে যাই। এদিকে গঙ্গার পার্ক, রেলিং দিয়ে ঘেরা, এটা পার্ক হিসেবে কাজকর্ম হওয়ার জন্য। পার্কটা এখনও সেরকম পরিষ্কার নেই অতটা, না এখনও পরিষ্কার আছে, ভালোই পরিষ্কার। বিকেলের দিকে প্রবীণ বয়স্করা এখানে ঘোরেন, গঙ্গার পাড়ে এসে নিজেদের বিকালের প্রাতঃ ভ্রমণ সেরে এখানে বসে রেস্ট দেয়। দেখুন গঙ্গার পাড়েই এইরকম করা আছে, এই সমস্ত ছোটো ছোটো বসার জায়গা করা থাকে। আমি রাতে তুলছি বলে হয়তো পুরোটা আপনাদের দেখাতে পারছি না, গঙ্গাটাকে ভালো করে দেখাতে পারছি না। ওই দেখুন কিছুটা এবার দেখতে পাচ্ছি না, এই গঙ্গা। এদিকে পাড় বাঁধানো আছে। চলুন বন্ধুরা এবার শিব মন্দিরের দিকে এগিয়ে যাই। ওই পাশে ওই চলেছে, ওটা যেমন লক্ষ্মীকান্তপুর লাইন ক্রস করলাম, এদিক দিয়ে ওই ট্রেন যাচ্ছে,
দূরবর্তী দিকে ট্রেন যাচ্ছে। ওটা হচ্ছে ডায়মন্ড হারবার লাইন, ওটাকে ক্রস করেই আমাকে যেতে হবে ওই বুড়ো শিবতলায়। সেটা পরবর্তী নেক্সট টাইম সময়ে যাচ্ছি। এখন আমি বংশীরতলায় ওই শিব মন্দিরেই যাই। দেখুন মন্দিরের পুজোটা, মন্দিরে ওখানে অন্য কিছু নেই, শিবের লিঙ্গতে নিয়েই পুজো, শিবলিঙ্গের উপরেই পুজো। ঢোকার মুখেই নন্দী মহারাজ আছেন। চলুন বন্ধুরা তাহলে শিব মন্দির দেখেই যাই। এই হলো শিব মন্দির প্রাঙ্গণ, রাস্তার পাশেই। আমি যাবো একটু পরে, তার আগে আমার ওই পেশাগত একটা নেশাগত হুক ফেসিং আছে। আমার সমবর্তী একজন আছে এইখানে, পেশায় এক ধরনের পুরস্কার আছে, কিন্তু খুব ভালো মস্ত শিকারী। এসছি তার কাছে, এখন দেখি তার সঙ্গে একটু কথা বলে যাই। দোকান বন্ধ করছি, হ্যাঁ? ছিপ ফেলতে গেছিলিস, ছিপ ফেলতে গেছিলিস এর মধ্যে কোথায়? হ্যাঁ, নটরাজে মাছ কিরম হয়েছে? ভালো মাছ হয়েছে? আরে আমি তো ভেবেছিলাম পাটুলিতে যাব, রবিবার গিয়ে দেখছি পাটুলি বন্ধ আছে। রবিবার গিয়ে দেখছি পাটুলি বন্ধ। পাটুলি রবিবারটা এই সপ্তাহে নাকি জাল টাল দেবে, দিয়ে তারপর খুলবে। তুই স্বামী স্ত্রী পেশাগত ফুটকার আছে, জীবনে কর্ম করে গাই, কর্মই হচ্ছে আসল ধর্ম। হ্যাঁ, কর্মই হচ্ছে আসল ধর্ম, কর্মের ওপরে বড় ধর্ম কিছু নেই, আসল ধর্ম কর্মতেই। বাবার কাছে আমি ভক্তি জানালাম সব ধর্ম, তাতে আমার পেট চলবে না, ওর সংসার চলবে না, কর্মটাই বড় ধর্ম। এই পিছনে পিছন দিকে পাড়ায় বাড়ি। বল, আমি যে কথাটা বলছি খারাপ কিছু বলেছি? ভালো লাগছে তো, ভালো লাগছে নাকি? আরে তামাকের ধোঁয়া দেখো দেখুন গঙ্গার পাড়ে বলছিলাম না যে এক ভদ্রলোক তার একটি মাত্র ছেলে মারা যাওয়ার পর কিছুটা জমির উপরে তার স্যান্ডেল নামে আর স্মৃতিস্তম্ভ করেছে, নাম দিয়েছে আকাশের কাছে। উল্টো দিকেই গঙ্গা, তার পাড়েও একটা সানের ঘাট বানিয়ে রেখেছেন, সুন্দর ঘাট, যদিও সেভাবে পরিচর্যা হয় না, তার জন্য ময়লা জঞ্জালে ভরা, তবু পরিষ্কার আছে। অন্ধকারে তো বোঝাতে দেখাতে পারছি না। মাঝে গঙ্গা, ওপারে যে মাঠ মতন আছে সেখানে কিছু আলো জ্বলছে, ক্লাব আছে সম্ভবত, সব ঘরে আলো জ্বলছে। এই দিক সোজা চলে যাচ্ছে পুরোপুরি শহরতলির দিকে গঙ্গা। আমি এখন গঙ্গার পাড়ে রেলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, নির্জন, এক সাইডে গঙ্গা, এক সাইডে পুরোপুরি গঙ্গা, এই পুরোপুরি গঙ্গা বয়ে চলেছে, তার উল্টো পাশে রেলিংয়ের পাশেই রাস্তা। এই হলো রাস্তা, মেন রাস্তা। আর এই গঙ্গার পাড়ে যে রেলিং দিয়ে পার্ক মতন করা, আমি তারই মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার উল্টো দিকে এই দেখুন গঙ্গার পাড়, গঙ্গা রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, কিন্তু
গঙ্গার ওপারে যে আলো জ্বলছে তার প্রতিফলন কিছু কিছু জায়গায় আলো পড়ছে, সেখানে বোঝা যাচ্ছে যে মাঝে পুরোই এটা জল, পুরো নির্জন। আমার প্রত্যাশা অনুযায়ী আমি গন্তব্যস্থলের কাছে এসে গেছি। এই সামনে মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, মন্দির প্রাঙ্গণ মেলা। এই মন্দির প্রাঙ্গণের এই মাঠে বা এই বাগানে কাল একটা সকালে মুখ্য আকর্ষণ আছে শুনেছি, যে মনস্কামনা পূরণের কয়েকশো উনুন তৈরি হয়। হাজার হাজার মানুষ আসে নিজেদের মধ্যে মতন করে, নিজেরাই উনুনে নিজেদের যে যার উনুনে ভোলেনাথের ভোগ রান্না করেন। সব পায়েস ভোগ, সবাই পায়েস মিষ্টান্ন ভোগ করেন, করে ভোলেনাথের চরণে সেবা দিয়ে নিজেদের প্রসাদী হিসেবে বাড়িতে নিয়ে যায়। এই দেখুন মেলা প্রাঙ্গণ, ব্যাপক লোকের সমাগম। আমি পুজো প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়েছি। এবার আমি অন্য অনুষ্ঠানে যাব। কাল সকালে আবার ওই ভোগ বিতরণ, ভোগ অনুষ্ঠান, এক ধর্মীয় যে একতা, যে মানুষের বিশ্বাস, যে তার কর্ম তার ফল সে মানুষই জানে, তাদের সুফল হিসেবে এখানে সুফলে প্রাপ্যে, সুফল হওয়ার কারণেই হোক আর সুফল কামনা করেই হোক, কাল এখানে হাজার হাজার মানুষ ভোগ চড়াবেন। সে এক পরিদর্শনের জিনিস, সে এক দর্শনীয় জিনিস। তো বন্ধু, সম্ভব হলে আপনারা সবটাই দেখাবো। আমি এখন মেলা প্রাঙ্গণের বাইরেই বেরিয়েছি, এই বাইরের দিকেই যাচ্ছি। এই হলো আমাদের বংশীবরতলা মায়ের মন্দির। এক পাশে আছেন মা স্বয়ং শ্মশানকালী রূপে, আরেক সাইডে আছে কৃষ্ণকালী রূপে। বহু প্রাচীন শ্মশান, পঞ্চায়েত এরিয়া।
এই হলো সেই বট গাছ। কিছুটা আমি শুনতে পাবো। আমি যে আশাটা করেছিলাম যে শ্মশানে যিনি দেখভাল করেন প্রবীণ ব্যক্তি, তার কাছে এখানকার অনেক তথ্যই পাওয়া যাবে যে এই বট গাছের ইতিহাসটা কী। একটা সময় এখানে কোনো রাস্তা ছিল না। আমরা আজও পর্যন্ত এই গাছে ঝুড়ি দেখিনি সেরকমভাবে। এই নিরীহ স্থান গঙ্গার পাড়। ওই কাকা, তুমি এখানে চান করছো? আমি খেয়াল করিনি আগে। আমাদের সুধাকা চান করছে। আচ্ছা, এটা সুধাকা, যে এইটা যে তুমি আগে বলতে না যে এটা কী পরগনা একটা বলে, 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ঠিক কথা, কিন্তু এটা তার মধ্যে দক্ষিণ 24 পরগনার মধ্যে এটাও তো একটা পরগনা। হ্যাঁ, এর নামটা কি? নাম হচ্ছে মাগুরা পরগনা। মাগুরা পরগনা। আচ্ছা, আর এই যে বটগাছের ইতিহাস, এর যে কিঞ্চিত ইতিহাস তো তোমার তো জানা আছে, তুমি এখানে সর্বসময় পড়ে থাকো। আর কতটুকু জানবো আমি? আর সেটা ঠিকই, তাদেরই লীলা। হাজার বছর আগে, 1000 বছর আগেকার ঘটনা বা 500 বছর আগের ঘটনা, তোমার তো আর সেই বয়স নয়। 550 বছর আগের তবুও ঘটনা। তুমি এখানে থাকো, পাশে স্থানীয় বাসিন্দা, সেই হিসেবে তো তোমার তো মন্দিরের দেখভাল করো, সব কিছুই তুমি করো, সেবাও করো, মায়ের সেবাও দাও, তাই একটু জানো। এটা আমি জেনেছি যে মহাপ্রভু যখন এই রাস্তায় এসেছিল সেই সময় এই গাছ স্থাপিত। আচ্ছা, আর এই গাছের কোনো ঝুড়ি নেই, আজও পর্যন্ত ঝুড়ি আজ হয় পর্যন্ত কোনো ঝুড়ি নেই। না? আমিও আমার জ্ঞানে আমি আজও পর্যন্ত দেখিনি। ওই যা ঝুড়ি হয় একটু শুকিয়ে যায়, আবার যা হয় একটু ওই শুকিয়ে যায়। ঝুড়ি হতে দেখিনি। তো বন্ধুগণ, আমাদের এই বারুইপুরের ইতিহাস, পাশ্চাত্য যে সংস্কৃতি, যে ধর্মীয় অনেক কিছুই আছে। এটা তো আদি গঙ্গা, এখান থেকেই তো অনেক কিছু গিয়েছে, এই আদি গঙ্গা দিয়েই তো অনেক ঘটনা ঘটেছে। তা আজকে বন্ধুরা এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, সাহায্য করুন, লাইক করুন। আর কি বলতে পারি, আপনাদের সহযোগিতা, আপনাদের উৎসাহই আমাকে এগিয়ে নিয়ে যাবে। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।